গ্যাস একটা এমন রোগ হয়েছে, এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলির মধ্যে গ্যাসের রোগ নেই। যদি বাড়িতে 6 জন মেম্বার থাকে তার মধ্যে হয়তো 3 জন 4 জনের গ্যাসের প্রবলেম। এটা শুধু সামান্য কিছু জায়গায় না, সারা পৃথিবীতে এই গ্যাসের রোগ দেখা যাচ্ছে। গ্যাসটাকে আমাদের কন্ট্রোল যে কোনো প্রকারে করতেই হবে। তা আসুন, আমি বেশি ক্রিয়া দেব না। দুটা পার্ট করেছি আমরা। প্রথম পার্টটাতে হবে মর্নিং এর জন্য সকালে, আর দ্বিতীয় পার্টটা হবে রাত্রের জন্য, রাত্রে খাবার আধা ঘন্টা আগে। দুবেলা না করলে এই গ্যাসের প্রবলেম থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই শেষের ক্রিয়াটা কিন্তু আপনারা ছাড়বেন না। এটা না করলে কিন্তু গ্যাস বের হবে না। তা আসুন আমরা ক্রিয়া সম্বন্ধে আলোচনা করি এবং ক্রিয়া দেখাই। খুব ভালো মতো আপনারা দেখবেন। প্রথমে আমি 1 গ্লাস জল খেয়ে নেব। গরমের দিনে আমি নর্মাল জল খাবো, কিন্তু ঠান্ডার দিনে একটু উষ্ণ করে খাবো। এখন প্রথম ক্রিয়া যেটা দেখাবো, সেই ক্রিয়াটার নাম হচ্ছে পবন মুক্তাসন। খুব আনন্দ মনে সব যোগাসন করবেন, কারণ হাসি মুখে আনন্দ মতো যদি না করা যায় তাহলে সুফল পাওয়া যাবে না। প্রথমে আমরা এইভাবে শুয়ে পড়ব। শুয়ে পড়ে আমরা পবন মুক্তাসন, এই দুটো পা ধরে নিয়ে আসবো এবং ভালো করে জাপটে ধরবো। স্বাভাবিক কতক্ষণ রাখবো? 15 সেকেন্ড। 15 সেকেন্ড রাখার পর তারপর আস্তে করে ছেড়ে দেব, এবং ছেড়ে দিয়ে সাথে সাথে আবার উঠে বসে আমরা করব অগ্নিসাত ধৌতি। পেটের দিকে লক্ষ্য করবেন। পদ্মাসনে বসে করতে পারেন, এইভাবে করতে পারেন। কতবার করব? 15 বার। পনেরো বার হয়ে গেল। আবার আমি পবন মুক্তাসন করব। যারা জাপটে ধরতে পারবেন না তারা এইভাবে ধরে নেবেন। অনেকের পেটে চর্বি থাকার জন্য হয়তো এইভাবে জাপটে ধরতে পারবেন না। কতক্ষণ? 15 সেকেন্ড। আবার রিল্যাক্স। এখন উঠে যাব, আবার অগ্নিসাত ধৌতি করব 15 বার। এইভাবে 15 বার। আর পবন মুক্তাসনে 15 সেকেন্ড। আবার 3 বার করতে হবে। 3 বার পবন মুক্তাসন করে তারপরে আসনটাকে পরিপূর্ণ করতে হবে। দেখুন, স্বাভাবিক 15 সেকেন্ড থাকবো, সাথে সাথে উঠে আমি আবার অগ্নিসাত ধৌতি করব। কতবার? 15 বার। হয়ে গেল দুটা ক্রিয়া। পবন মুক্তাসন একবার, সাথে সাথে উঠেই অগ্নিসাত ধৌতি 15 বার, আবার পবন মুক্তাসন 15 সেকেন্ড, আবার অগ্নিসাত ধৌতি 15 বার। এইভাবে 3 বার। এই শেষের ক্রিয়াটা হচ্ছে পেটের দিকে লক্ষ্য করবেন। এইভাবে হাঁটুর উপরে হাত রেখে দেহের ভরটা এর উপরে রেখে দেবেন। এর নাম হচ্ছে উড্ডীয়ন মুদ্রা। প্রথমে শ্বাস ছেড়ে দেবেন, পেটটাকে টানবেন, শ্বাস নিলাম, আবার শ্বাস ছাড়লাম, আবার শ্বাস ছাড়লাম, আবার টানলাম। এইভাবে অন্তত 6-7 বার করার পর স্বাভাবিকভাবে একটু বসবেন, একটু বিশ্রাম নেবেন। পেটে যত গ্যাস সম্পূর্ণ বের হয়ে যাবে। গ্যাস হওয়ার কারণ হচ্ছে আমরা যে খাওয়া খাই, সব খাওয়ার মধ্যেই ভেজাল খাওয়া খাচ্ছি, কোনো পিওর খাওয়া আমরা পাচ্ছি না। আর অতিরিক্ত আমরা মাছ, মাংস, ডিম, তেল, ঝাল, মশলাযুক্ত খাবার খাই। সেই জন্য আমাদের গ্যাসের রোগটা খুবই ভীষণভাবে দেখা দিচ্ছে। এই গ্যাসের থেকে আমাদের মুক্তি পেতেই হবে। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2টা আবার আমি 3-4 দিন পরেই আবার পার্ট 2টা দেব, সকালে এবং বিকালে। এটা করবেন সকালে, আর পার্ট 2টা দেব, সেটা করবেন এই রাত্রে খাবার আধা ঘন্টা আগে।